কলা গাছের থোড় ফেলে দিচ্ছেন, ভুল করছেন। আজ দেখুন কলার থোড় দিয়ে এমন বড়া বানাবো যে একবার খেলে আর কখনোই কলার গাছের থোড় নষ্ট করবেন না। কলার থোড়টাকে এইভাবে আঁশ ছাড়িয়ে কেটে নেব। থোড় কাটতে গিয়ে আঁশ ছাড়াতে ছাড়াতে দেখুন আমার আঙ্গুলে পুরো আংটি হয়ে গেল। থোড়টা পুরো গোল গোল করে চেকা চেকা করে কেটে নিয়েছি। এবার যদি বঁটি দিয়ে কুচিয়ে কাটতে যাই তাহলে দেরি হবে। আমাদের দেশি জোগাড় হচ্ছে একটা গ্লাস দিয়ে কুচিয়ে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্রামের দিকে এই কলার থোড় খুবই জনপ্রিয়, কিন্তু শহরে অনেকেই জানে না। থোড়ের বড়া খেতে যে খুব স্বাদে ভালো তা নয়, স্বাস্থ্যকরও। ডায়াবেটিসদের জন্য তো খুবই ভালো। গ্লাস দিয়ে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার একটু লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে চটকে নেব। এবার চটকানো হয়ে গেছে, এটা জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে আবার ভালো জল দিয়ে ধুয়ে জল থেকে ছেঁকে নেব। খুব সুন্দরভাবে জল থেকে ছেঁকে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ চালের গুঁড়ো ও 2 চামচ বেসন দিয়ে স্বাদ মতো লবণ আর একটু গোটা জিরা দিয়ে ভালোভাবে মেখে নেব। কম খরচে রান্নার সাধারণ উপকরণে এমনকি কম সময়েও এই রেসিপিটি বানানো যায়। মিতা রান্নাঘরে প্রতিটি রান্নাই খুব সহজ, সরল ও সাধারণ হয়। তাই এইরকম সহজ সরল ও সাধারণ বাঙালি রেসিপি পাওয়ার জন্য মিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এদিকে সব কিছু ভালোভাবে মাখতে থাকি। বন্ধুরা, এখানে আপনারা একটা কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কলার থোড়ের রান্না খেতে কে কে পছন্দ করেন। আর এখানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা থোড়ের রান্না খেতে পছন্দ করেন না, এইভাবে থোড়ের বড়া একবার খেলে কিন্তু তারাও চেয়ে চেয়ে খাবে বারবার। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এরকম ছোট ছোট করে বড়ার আকারে গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো দিয়ে দেব। বন্ধুরা, আপনারা কি কলার থোড়ের বড়া আগে খেয়েছেন? না খেয়ে থাকলে কলার থোড়ের বড়া একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবগুলো বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট দিয়ে একটু কম আঁচ নিয়ে ভালোভাবে মুচমুচে করে লাল লাল করে ভেজে তুলে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার সবগুলো তুলে নেব। খুব সুন্দরভাবে মুচমুচে ভাজা হয়ে গেছে এবং কতটা সুন্দর লাল লালও হয়েছে, কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা একবার শুনুন। বাইরেটা যেমন মুচমুচে হয়েছে তেমনি ভেতরেরটা খুব নরম, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুবই সুন্দর লাগছে। খেয়ে দেখি। খুবই সুন্দর, কি বলবো। একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, কতটা মিষ্টি লাগে খেতে। এই রেসিপি ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন নিশ্চয়ই। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। একটা খেলে মন ভরবে না, আরও বারবার চেয়ে খাবে সবাই। একবার বানিয়ে দেখবেন, সবাই খুব খুশি হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।